ভিউয়ার্স, হান্টার ইনফো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মোহাম্মদ ইব্রাহিম আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা টিউটোরিয়ালটি শুরু করছি। তো ভিউয়ার্স, আজকে একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি দেখাবো কিভাবে অনলাইন থেকে ফটো এবং সিগনেচার রিসার্চ করা যায় কোনো ধরনের সফটওয়্যার ছাড়া। অর্থাৎ আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন চাকরি বা বিশ্ববিদ্যালয় ভর্তি বা অন্যান্য কোনো ফর্ম অনলাইনে পূরণ করার ক্ষেত্রে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ফটো এবং সিগনেচার রিসাইজ করে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের ফর্মের সাথে অনলাইনে আপলোড করতে হয়। তো সেই সময় আমাদের বিভিন্ন ভাবে আমরা এই ফটো রিসাইজ করে থাকি। তো আমরা যারা বিভিন্ন ঝামেলা করতে চাই না, অনলাইন থেকে খুব সহজে ফটো রিসাইজ বা সিগনেচার রিসাইজ করতে চাই, তাদের জন্য মূলত আজকে এই টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ। আমি এটা দুইটি উপায় আপনাদেরকে দেখাবো। একটা হচ্ছে কম্পিউটার থেকে এবং আরেকটা হচ্ছে মোবাইল অ্যাপস ব্যবহারের মাধ্যমে। আপনারা দুইভাবেই আপনারা আপনাদের এই কাজটি অত্যন্ত সাকসেসফুলি করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। তো চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমরা আমাদের প্রসেসটি প্র্যাকটিক্যালি করে দেখাই। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটি অনলাইন এর বিজ্ঞাপন আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন বলতেছে যে আপনাদের যে স্বাক্ষর, সেই স্বাক্ষর হবে 300x80 পিক্সেলের এবং ছবি সেটা হবে 300x300 পিক্সেলের। আমি মূলত এটা কিভাবে করে সেটাই আমি এখন দেখাবো। এটা করার জন্য আমাদেরকে প্রথমে আমি দেখাবো কম্পিউটারের মাধ্যমে অনলাইন থেকে গুগল সার্চ করে আমরা একটা ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটটার ইউআরএল আমি কপি করে রেখেছি, আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে খুব সহজে আসতে পারবেন। আমি এখানে এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দিলেই আমরা এই যে সিম্পল ইমেজ রিসার্চার নামে যে সফটওয়্যার যে অনলাইনটি রয়েছে সেখানে আমরা চলে আসছি। তো ভিউয়ার্স, সেখানে আসার পরে সিম্পল ইমেজ রিসার্চার যে অনলাইন পোর্টালটা রয়েছে সেখানে বা অনলাইন সাইট যেটা রয়েছে সেখানে আসার পরে ভিউয়ার্স আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে অনেক কিছু ফিচার্স রয়েছে, আপনারা একটু দেখে নেবেন। তো আমি আজকে যেহেতু ইমেজ রিসার্চ করব, সেই জন্য শুধু ইমেজ রিসার্চার যে অপশনটা রয়েছে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন উপরে, এই অপশনে থাকবো। এখানে থেকে আমাদেরকে নিচে চলে আসতে হবে। সরাসরি নিচে আসলে দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট ইমেজ, অর্থাৎ আমি যে ইমেজটা রিসার্চ করতে চাচ্ছি সেটা আমাদেরকে সিলেক্ট করতে বলতেছে। আমি এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর আমার সামনে এরকম সিলেকশন ডায়লগ বক্স চলে আসবে। এখান থেকে আমি আমার যেই ছবিটা আমি সিলেক্ট করতে চাচ্ছি সেই ছবিটা এখানে সিলেক্ট করে দেবো। তো ভিউয়ার্স, আমি একটু বলে রাখি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটি ইমেজ এখানে আপনাদেরকে একটু দেখাই। এই যে ইমেজটা আমি আজকে সিলেক্ট করব, রিসাইজ করব, এই ইমেজটা কিন্তু আমি নিজে তৈরি করেছি। আপনারা চাইলে এটা আপনার কম্পিউটার থেকে বা স্টুডিও থেকে এটাকে ক্রিয়েট করে আপনার পেন ড্রাইভ বা মোবাইল ফোনের মাধ্যমে এটার যে ফাইলটা সেটা আপনারা নিয়ে আসবেন। নিয়ে এসে আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী, আপনারা বিভিন্ন সময় বিভিন্ন রিকোয়ারমেন্ট চায়, সেই অনুযায়ী আপনারা এটাকে রিসার্চ করে নেবেন অনলাইনের মাধ্যমে। তারপরে আপনারা এই যে ছবিটা আপনারা বাই ডিফল্ট আপনাদেরকে ওরা বিভিন্ন ওদের অনুযায়ী করে দিবে, বাট সেটা আপনার বিভিন্ন রিকোয়ারমেন্ট অনুযায়ী থাকবে না। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার যে ইমেজটা আমি এটা নিজে করেছি। তারপরে এখানে এটার ডাইমেনশনটা আছে 531x650 আর আছে সাইজ আছে 149 KB, অর্থাৎ আমাদের যে রিকোয়ারমেন্ট সে অনুযায়ী মোটেও নাই। আমাদের রিকোয়ারমেন্ট, আমি আপনাদের যদি একটা রিকোয়ারমেন্ট দেখাই সেক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে স্বাক্ষর বলতেছে 300x80 পিক্সেল আর ছবির ক্ষেত্রে বলতেছে 300x300 পিক্সেল, অর্থাৎ স্বাক্ষর এবং ছবি সেই যে রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী কিন্তু এখানে নেই। আমার ছবিটা এখানে আমাদেরকে 300x300 করতে হবে। তো সেই জন্য মূলত আমি এই ছবিটাকে রিসার্চ করব। রিসার্চ করার জন্য আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এখান থেকে ওপেনে ক্লিক করে দেব। ওপেনে ক্লিক করে দিলে ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে ছবির যে ইউআরএলটা সেটা কিন্তু এখানে ডিটেক্ট করে নিয়েছে। এই যে এখানে ডিটেক্ট করে নিয়েছে। ডিটেক্ট করে নেওয়ার পরে আমরা এখান থেকে আমাদের দুটো অপশন নিচে লক্ষ্য করব। এখানে হচ্ছে একটা হচ্ছে পার্সেন্টেজ আর হচ্ছে ডাইমেনশন। আমরা যেহেতু ডাইমেনশনে চাচ্ছি, অর্থাৎ হাইট ওয়েটে চাচ্ছি, সেই জন্য আমাদেরকে ডাইমেনশন অপশনটা ক্লিক করে দিলে আমাদের সামনে হাইট ওয়েটের যে অপশনটা সেটা কিন্তু চলে আসবে। দেখুন এখানে ওয়েট এবং হাইটের ঘরে চলে আসছে। আপনার জাস্ট আমরা ওয়েটের ঘরে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা 300 দিব এবং হাইটের ঘরে আমরা এখান থেকে 300 দিয়ে দেবো। 300x300 হয়ে গেলে জাস্ট আমরা এখান থেকে একটু নিচের দিকে চলে আসবো। নিচের দিকে চলে আসলে আমরা রিসাইজ নামে যে অপশনটা পেয়ে যাবো। এই রিসাইজ অপশনে ক্লিক করে দেবো। রিসাইজ অপশনে ক্লিক করে দিলে এটা কিছুক্ষণের মধ্যে রিসাইজের জন্য রেডি হয়ে যাবে। ওকে ভিউয়ার্স, দেখুন রিসাইজের জন্য রেডি হয়ে এখানে ডাউনলোড যে
করতে বলতেছে, আপনারা এখান থেকে এটা ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। আমি এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে দিচ্ছি। ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার পর আমার এটা ওপেন হয়ে গেছে। যেটা ডাউনলোডের জন্য আমি যেহেতু আইডিএম ইউজ করি, আইডিএম ইউজ করার জন্য এটা ওপেন হয়েছে। এখন আমাকে ডাউনলোড করে নিতে হবে। আপনাদের হয়তো সরাসরি ডাউনলোড হয়ে যেতে পারে। আমি এখান থেকে ডাউনলোড আইডিএম এর মাধ্যমে ডাউনলোড করে নেব। তো এখানে স্টার্ট ডাউনলোড দিয়ে দিলাম। এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এরপর হচ্ছে আমাদের আহ, আহ, এরপর হচ্ছে আমাদের সিগনেচার রিসাইজারের পালা। সিগনেচার রিসাইজার জন্য আমি একটু রিলেট দিয়ে নিলাম। রিলেট দিয়ে নেওয়ার পরে একবার সেম ওয়েতে বা সেম প্রসেসে আমরা এখান থেকে সিলেক্ট ইমেজে যাব। সিলেক্ট ইমেজে যাওয়ার পর আমি এখান থেকে একটা আমার সিগনেচার সাদা কাগজে সিগনেচার করে সেটাকে মোবাইল ফোনের মাধ্যমে ছবি তুলে এটা আমি রেখেছি। আপনাদেরকে এটা আজকে রিসাইজ করে দেখাবো। এই যে দেখুন, এই ইমেজটা আমি এখান থেকে ওপেনে ক্লিক করে দেবো। ওপেনে ক্লিক করে দেওয়ার পর এটা সিলেক্ট করে নিয়েছে। সিলেক্ট করে নেওয়ার পর আমাদের পূর্বের ন্যায় এখান থেকে যে ডাইমেনশন অপশনটা আমাদেরকে সিলেক্ট করে দেবে। ডাইমেনশন অপশন সিলেক্ট করে দেওয়ার পর আমাদের হাইট ওয়েট যেভাবে রিকোয়ারমেন্ট অনুযায়ী যেভাবে চাইবে সেভাবে আমাদের দিতে হবে। হাইট চাচ্ছে হচ্ছে, ওয়েট চাচ্ছে হচ্ছে 300, বিয়ার্স ওয়েট থাকবে 300 এবং হাইট হচ্ছে আমাদের 80। এটা বিভিন্ন প্রতিষ্ঠান ভেদে বিভিন্ন রকম চেয়ে থাকে, আপনারা যেভাবে চাইবে সেভাবে আপনারা নিয়ে নেবেন। এভাবে হাইট ওয়েট দেওয়ার পরে আমরা এখান থেকে পুরো রিসাইজ অপশনটা রয়েছে, রিসাইজে ক্লিক করে দেবো। রিসাইজে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা রিসাইজ হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যে রিসাইজ হয়ে আমাদের জন্য ডাউনলোডের জন্য রেডি হয়ে যাবে। ওকে, দেখুন ভিউয়ার্স, এটা কিন্তু রিসাইজ হয়ে ডাউনলোডের জন্য চলে আসছে। আমি এখানে ডাউনলোডে ক্লিক করে দিলাম। ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর এটা ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর জাস্ট আমি এখান থেকে এটাকে আমার জন্য ডাউনলোড করব। আপনাদের কিন্তু এভাবে না আসতে পারে, আপনাদের সরাসরি ডাউনলোড হয়ে যেতে পারে। ওকে, আমি এটাকে এখান থেকে ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে নেওয়ার পর এখন হচ্ছে আমি চলে যাব আমাদের যে পিসি যেখানে ডাউনলোড হয়েছে এই দুইটা পিকচার রিসাইজ হয়ে, সেখানে আমি চলে যাব। তো আমি দিস পিসিতে চলে আসলাম। দিস পিসিতে চলে আসার পর এখান থেকে ডাউনলোডে ক্লিক করার পর দেখুন ভিউয়ার্স, আমার দুইটা যে ইমেজ সেটা কিন্তু রিসাইজ হয়ে 300x80 সিগনেচার এবং পিকচার হচ্ছে 300x300 পিক্সেলে কিন্তু এটা ক্রিয়েট হয়ে গেছে। আপনারা যদি এটার প্রপার্টিজ দেখতে চান সেভাবে দেখতে পারেন, আর আপনি যদি মাউসের রাইট বাটন উপরে সিলেকশন অবস্থায় রেখে দেখেন তাহলে কিন্তু আপনি দেখতে পারেন। দেখুন, পিকচার আছে হচ্ছে 300x300 আর সাইজ হচ্ছে 71.2 কেবি। এটা কিন্তু অত্যন্ত আইডিয়াল আপনার ফটো সাইজের জন্য। এটা কিন্তু নর্মালি আমাদের যে 100 কেবির নিচে থাকতে হয়, 100 কেবির নিচে কিন্তু অলরেডি আছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আর সিগনেচারের ক্ষেত্রে এটাকে এভাবে সিলেক্ট করতে হবে। সিলেক্ট অবস্থায় রেখে আপনারা কিন্তু এভাবে মাউস পয়েন্টার ধরলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এটার ডিটেলস হচ্ছে 300x80 আর সাইজ হচ্ছে 28.6 কেবি, অর্থাৎ 100 নিচে আছে। ওকে, আমাদের দুইটা কিন্তু অত্যন্ত সাকসেসফুলি আমরা কিন্তু অনলাইন থেকে কোনো ধরনের সফটওয়্যার ইউজ না করে কিন্তু আমরা রিসার্চ করতে সক্ষম হয়েছি। এবার আপনাদেরকে দেখাবো সেকেন্ড অপশন, যেটা আমরা মোবাইল ফোনের মাধ্যমে করব। সবার তো পিসি এবং ল্যাপটপ দিয়ে করতে পারবেন না, মোবাইল ফোন দিয়ে করাটা অত্যন্ত জরুরি হয়ে যায়। কোনো সমস্যা নেই, একবারে সেম, কোনো প্রবলেম হবে না। এর জন্য আমাদেরকে ছোট্ট একটা অ্যাপস ডাউনলোড করতে হবে ভিউয়ার্স। আমরা সেটার জন্য আমরা চলে যাব আমাদের যে, তো ভিউয়ার্স এখন আমরা দেখাবো কিভাবে এটা মোবাইল ফোনের মাধ্যমে করা যায়। মোবাইল ফোনের মাধ্যমে করার জন্য আমাদেরকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন বা অ্যাপস আমাদেরকে ইনস্টল করতে হবে। সেটার জন্য আমাকে চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে ভিউয়ার্স আমরা এখান থেকে আমাদের যে প্লে স্টোরে যে সার্চ বক্সটা রয়েছে, সার্চ বক্সে আমরা জাস্ট টাইপ করব ফটো, PHOTO, ফটো রিসাইজার। ফটো রিসাইজার লেখার সাথে সাথে ভিউয়ার্স আমাদের সামনে যে ফটো রিসাইজার এটা কিন্তু সাদা সামনে চলে আসছে। জাস্ট আমরা এখানে এটাকে ক্লিক করে দেবো। এটাকে ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফটো রিসাইজার যে অ্যাপ্লিকেশন রয়েছে সেগুলো চলে আসছে। আমরা এখান থেকে 3 নম্বরে যে অ্যাপ্লিকেশনটা রয়েছে ফটো অ্যান্ড পিকচার রিসাইজার, এই যে আপনাদেরকে একটু জুম করে দেখাই, ফটো অ্যান্ড পিকচার রিসাইজার, এটাকে আমরা ইনস্টল করে নেব। এটা আমরা অলরেডি ইনস্টল করা আছে, সেজন্য ইনস্টল হবে না। আপনারা এভাবে এটাকে এখানে ক্লিক করে এখান থেকে এটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর জাস্ট এটাকে ওপেন করবেন। ওপেন করার পর বিভিন্ন পারমিশন চাবে, সেক্ষেত্রে সবগুলো ক্ষেত্রে আপনারা অ্যালাউ দিয়ে দিবেন। অ্যালাউ দিয়ে দেওয়ার পরে আপনারা আপনাদের কাজ শুরু করে দেবেন। তো ভিউয়ার্স এখন আমি আমার যে ইনস্টল করা যে ফটো রিসাইজার সেটা ওপেন করব। এই যে দেখুন, আমি এটাকে এখন ওপেন করতেছি। ওকে, ওপেন করার সাথে সাথে আমাদের সামনে এরকম অনেকগুলো ফেচার্স চলে আসবে। দেখুন ভিউয়ার্স, সিলেক্ট ফটোস, টেক ফটো, রিসার্চ ফটোস। আমরা যেহেতু সিলেক্টেড ফটোসের রিসার্চ করব সেই জন্য আমরা সিলেক্ট ফটোসে ক্লিক করব। সিলেক্ট ফটোসে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম ইমেজগুলো চলে আসবে। তো ভিউয়ার্স আপনাদের যদি সরাসরি না চলে আসে সেক্ষেত্রে আপনারা চলে যাবেন উপরে যে 3 ডট লাইন, এই 3 ডট লাইনে যদি ক্লিক করেন এখান থেকে আপনারা চলে যাবেন ইমেজে ক্লিক করলে আপনাদের যে ফাইলগুলো বা ফোল্ডারগুলো রয়েছে সেগুলো চলে আসবে। সেখান থেকে আপনাদের যে কাঙ্ক্ষিত যে ফোল্ডার সেটা আপনারা ওপেন করলে আপনারা আপনাদের ইমেজটা পেয়ে যাবেন। তো আমি
এখান থেকে আমার যে ফোল্ডারটি রয়েছে আমি এটাকে ওপেন করলাম। ওপেন করার সাথে সাথে দেখুন আমার যে ইমেজগুলো চলে আসছে। আমি এখান থেকে মূলত এই যে ফটোটা দেখতে পাচ্ছেন এই ফটোটা রিসাইজ করব। এই ফটোটা রিসাইজ করার জন্য আমি এই ফটোটা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ফটোটি চলে আসছে। ফটোটার কনফিগারেশন যদি আপনারা দেখেন যে উপরে উপরে দেখতে পাচ্ছেন যে 531x650 এবং 150 কেবি, যেটা কিন্তু আমাদের আইডিয়াল যে কন্ডিশন সেটার সাথে সম্পূর্ণ বিপরীত। দেখুন আমাদের চাচ্ছে হচ্ছে 300x300 এবং 100 নিচে, এখানে কিন্তু সেটা নেই। তাহলে এটাই আমাদের কাজকে রিসাইজ করতে হবে। এটা রিসাইজ করার জন্য আমাদেরকে চলে আসতে হবে ভিউয়ার্স নিচের দিকে, যদি আপনারা লক্ষ্য করেন রিসাইজ নামে যে অপশনটা রয়েছে, এই যে রিসাইজ, এখানে আমরা জাস্ট এটাকে ক্লিক করে দিলে এটা রিসাইজ হয়ে যাবে। তো ভিউয়ার্স আমাদের নিচে চলে আসতে হবে। নিচে চলে আসলে আমরা দেখতে পাবো যে রিসাইজ নামে যে অপশনটা, রিসাইজ নামে অপশনটাতে আমরা ক্লিক করব। রিসাইজ নামে অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে পার্সেন্টেজে কাস্টমস চাচ্ছে, আমরা যেহেতু কাস্টম চাচ্ছে এবং হাইট ওয়েটেডটা, সেই জন্য আমাদের চলে আসতে হবে সেকেন্ড যে কাস্টমটা যেটা রয়েছে সেখানে। এই যে কাস্টম, কোনো ধরনের পার্সেন্টেজের যে চিহ্নটা সেটা না, আমাদের শুধু কাস্টমসে চলে আসতে হবে। কাস্টমসে চলে আসার পর ভিউয়ার্স আপনারা এখানে হাইট এবং ওয়েট পাবেন। হাইট আপনাদের কনফিগারেশন অনুযায়ী আপনারা বা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা এখানে দিয়ে নেবেন। হাইট হচ্ছে 300, এরপর হচ্ছে ওয়েটও 300। তো আমরা এটা 300 করে দিলাম। 300 করে দেওয়ার পর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে এটা কিন্তু রিসাইজ হয়ে যাবে। এখানে একটা অ্যাড চলে আসছে, আমি এটাকে ক্লোজ করে দেবো। ক্লোজ করে দেওয়ার পর দেখুন ভিউয়ার্স আমার যে পিকচারটি সেটা কিন্তু অটোমেটিক রিসার্চ হয়ে আমার জন্য সেভ হয়ে গেছে অলরেডি। এই অ্যাপসটার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফিচার, সেটা হচ্ছে এটা কিন্তু আপনাকে সেভ করতে হবে না, এটা অটোমেটিক সেভ হয়ে যাবে গ্যালারিতে। আপনি দেখতে পাচ্ছেন, আপনি যদি খেয়াল করেন আগে কিন্তু এটা ছিল না 300x300 এবং 41 কেবি, যেটা আমাদের আইডিয়াল কন্ডিশনের মধ্যে পড়ে, অর্থাৎ 300x300 এবং 100 নিচে কেবিটা রয়েছে, অর্থাৎ আমাদের এটা ফটো রিসাইজ হয়ে গেল। এটা আপনাদের সেভ করতে হবে না, এটা অটোমেটিক সেভ হয়ে গেছে। এখন আমাদের চলে যেতে হবে আমাদের যে সিগনেচারের জন্য একই কাজ করতে হবে। আমাদের সিলেক্ট ফটোসে ক্লিক করার পর আমি এই যে ইমেজটা, এই যে সিগনেচারটা, এটা আমি যেহেতু রিসার্চ করব, এটা রিসার্চ করার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটার ইয়েটা অনেক অনেক বড় একটা ফাইল, সেটাকে আমাদের অবশ্যই আমাদের লিমিটেশনের মধ্যে নিয়ে আসতে হবে। লিমিটেশনের মধ্যে নিয়ে আসার জন্য আমাদের চলে যেতে হবে পুনরায় আবার রিসাইজে। এই যে রিসার্চ নামে যে অপশনটা রয়েছে, এই রিসার্চ অপশনে আবার ক্লিক করব। ক্লিক করলে কিন্তু এখানে আমাদের সামনে অপশনগুলো চলে আসবে। আমরা সরাসরি চলে যাবো কাস্টমসে চলে যাওয়ার পরে আমাদের প্রথমটা 300ই থাকবে, পরেরটা হচ্ছে 80। এটা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা এখানে দিয়ে নেবেন। এখানে দেওয়া হয়ে গেলে জাস্ট আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করে দিলে কিন্তু এটা রিসাইজ হয়ে যাবে, অটোমেটিক রিসাইজ হয়ে গেছে। রিসাইজ হয়ে যাওয়ার পর দেখুন ভিউয়ার্স 300x80 রয়েছে এবং 17 কেবি অর্থাৎ 100 নিচে রয়েছে, অর্থাৎ আইডিয়াল কন্ডিশনে এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আমরা চলে যাবো গ্যালারিতে যাওয়ার পর দেখি আমাদের পিকচারগুলোর কী অবস্থা। আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুইটি পিকচার কিন্তু আমাদের এখানে সেভ হয়ে গেছে অটোমেটিক্যালি। এটা হচ্ছে আমার যে সিগনেচারটা, এটা হচ্ছে আমার ফটোটা। তো আপনারা এভাবে আপনাদের যে ফটো এবং সিগনেচার আপনারা রিসার্চ করে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী রিসার্চ করে আপনারা ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ভিউয়ার্স আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী আপডেট এবং ভিডিও পেতে। নিত্য নতুন ভিডিও নিয়ে পরবর্তীতে আপনাদের সামনে আবারও হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই শুভকামনা জানিয়ে আমি আমার টিউটোরিয়ালটি শেষ করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।